হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পনির দিয়ে আজকে আমরা একটি নতুন ধরনের কিছু রান্না করব। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে পনির নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার পাশে আমরা আরেকটা পাত্রে এখানে রেখে নিচ্ছি হলো কাঁচা ধনের গুঁড়ো, তার পাশে আমরা রেখে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে রাখা আছে লবণ, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হলো মেথি, আর এখানে আমরা নিয়ে নিচ্ছি হলো আদা, কাঁচা লঙ্কা, তার পাশে রেখে নিচ্ছি কাজু, আর এখানে রাখা আছে এলাচ আর লবঙ্গ। আর আরেকটা পাত্রে আমরা এখানে রেখে নিচ্ছি হলো দুধ। তো যাই হোক, এইবারে আমরা এখানে রেসিপির দিকে এগোবো। তাই আমরা এখানে সবথেকে প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে প্রথমে এই পনিরটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। যেমনভাবে আমরা পনির ফ্রাই করে থাকি ঠিক সেরকমভাবেই এখানে যেমন খুবই সামান্য পরিমাণে কিছুটা প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম, আর এখানে এই লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নেবো। তবে তারই মধ্যে আমরা এখানে এই কাজু, আদা, এলাচ, লবঙ্গ আর কাঁচা লঙ্কা এই কয়েকটা জিনিস প্রথমে আমরা এইখানে গ্রাইন্ডিং করে নেবো। আর হ্যাঁ, তার সাথে অতি অবশ্যই এখানে আমরা দিয়ে দেবো হলো দুধ। তো যাই হোক, এবারে আমরা এখানে এটা গ্রাইন্ডিং তো করে নেবো, আর গ্রাইন্ডিং করার পরে ঠিক এটা দেখতে কিছুটা এইরকমই হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পনিরটা আমরা যে ফ্রাই করছিলাম এটা প্রায় যে বলতে গেলে ফ্রাই হয়েই এসছে। তাই আমরা একটুখানি আবার খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি যাতে আর একটুখানি এটা ফ্রাই হয়ে যায়। আর এখানে এটা ভালো মতন ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো চলো সেই দুধ, অর্থাৎ যেটা আমরা বলতে পারেন তৈরি করলাম দুধের সাথে আরও আলাদা আলাদা যেসব জিনিস দিয়ে যেটা আমরা গ্রাইন্ডিং করে নিয়েছিলাম সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা খুন্তি দিয়ে এটা যে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, রেসিপিটা সম্পূর্ণই ঘরোয়াভাবে তৈরি, তাই আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। তার কারণ বলতে পারেন আমরা ঘরোয়াভাবে যতটা তৈরি করতে পারি ততটাই তো বলতে পারেন যেমন খেতেও আনন্দ লাগে আর বানাতেও তেমনই আনন্দ লাগে। তো যাই হোক, এইখানে এবারে দিয়ে দিলাম হলো এই লঙ্কা গুঁড়ো, তারপরে কাঁচা ধনে গুঁড়ো আর লবণ। আর এখানে এই তিনটি জিনিস দিয়ে দেওয়ার পর আরও একটা যে জিনিস আমরা দিয়ে দেবো তা হলো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। তো এই কয়েকটা মশলা এখানে আমরা পরপর দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধটা যে আমরা কড়াইতে দিয়েছিলাম তা যে কতটাই যে কমে গেছে। তাই আমরা এবারে এখানে খুবই সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেবো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে এখানে আমরা খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে যে এইবারে এখানে জল দিয়ে দিলাম। আর এই জল দিয়ে দেওয়ার পর আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হয় যাতে এই তরকারির যে মশলাটা তা যেন জলের সাথে ভালো মতন করেই গুলিয়ে যায়, যাতে বলতে পারেন এই যে কিছুটা ঝোল ঝোল আমরা দেখতে পাচ্ছি যেন এটা একটু ঘন হয়। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো মেথি। এখানে মেথি বলতে এখানে আমরা কসুরি মেথি যেটা সেটা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি যেটা হলো দুধ পনির বা বলতে পারেন মিল্ক পনিরও আমরা এটা বলে থাকি,
তা আজ আমরা কীভাবে তৈরি করলাম, আপনারাও এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে বলতে পারেন এটা কিন্তু রুটির সাথে যেমন খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা তেমনই খাওয়া যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।